আপনি কি জানেন পৃথিবীর দীর্ঘতম সেতু কতটা লম্বা? পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় কোথায় অবস্থিত? পৃথিবীর সবথেকে বেশি ওজনের মানুষের ওয়েট কত কেজি? এরকম আশ্চর্যজনক 10টি প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই ভিডিওতে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 1, পৃথিবীর সবচেয়ে বড় সেতু হলো ডেনিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ। নাম শুনে বুঝতেই পারছেন এটি চায়নায় অবস্থিত। সেতুটি প্রায় 164.8 কিলোমিটার, যা বিশ্বের দীর্ঘতম সেতু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। সেতুটি নির্মাণে খরচ হয়েছে প্রায় $8.5 বিলিয়ন, যা প্রায় 95,000 কোটি টাকা। নাম্বার 2, আপনি কি জানেন পৃথিবীর সবথেকে ওজনওয়ালা ব্যক্তির নাম কি? জন ব্রোয়ার মিন হলেন পৃথিবীর সবথেকে ওজনওয়ালা ব্যক্তি। এই ব্যক্তির ওজন ছিল 1400 পাউন্ড, যা প্রায় 635 কেজি। তিনি একজন আমেরিকান নাগরিক ছিলেন। বিভিন্ন জটিল শারীরিক সমস্যার জন্য তার শরীরে অতিরিক্ত চর্বি জমা হয়। 1983 সালে মাত্র 41 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। নাম্বার 3, ধনী ব্যক্তি। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। বর্তমানে এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় 270 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 25 লক্ষ কোটি টাকা। আপনি হয়তো জানতে চাচ্ছেন তার এত টাকা আসে কোথা থেকে। এলন মাস্কের অনেকগুলো কোম্পানি রয়েছে, তার মধ্যে অন্যতম টেসলা বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি। মাস্কের বৃহত্তম আয়ের উৎস টেসলা এর শেয়ার থেকে আসে, যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একটিতে পরিণত করেছে। নাম্বার 4, উঁচু ভবন। পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা। এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। ভবনটি 163 তলা বিশিষ্ট, যা 828 মিটার। বুর্জ খলিফা নির্মাণে মোট ব্যয় হয়েছিল প্রায় $1.5 মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 16,000 কোটি টাকা। ভবনটিতে 900টি অ্যাপার্টমেন্ট বা রুম রয়েছে। বিশ্বের দ্রুততম লিফট ব্যবহার করা হয়েছে, যা প্রতি সেকেন্ডে 10 মিটার গতিতে চলতে পারে। বুর্জ খলিফার 158তম তলায় একটি মসজিদ, 76তম তলায় একটি সুইমিং পুল রয়েছে। বুর্জ খলিফার বাইরের দিকে 1.2 মিলিয়নেরও বেশি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যা রাতের বেলা এক অসাধারণ দৃশ্য তৈরি করে। ভবনের চূড়া এবং নিচ তাপমাত্রার পার্থক্য প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস। ভবনে প্রতিদিন প্রায় 976,000 লিটার পানি ব্যবহৃত হয়। বুর্জ খলিফা শুধু একটি ভবন নয়, এটি আধুনিক প্রযুক্তি ও স্থাপত্যকলার এক অনন্য প্রতীক। নাম্বার 5, উঁচু পাহাড়। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হলো মাউন্ট এভারেস্ট। এটি নেপাল ও তিব্বতের সীমান্তে হিমালয় পর্বতমালায় অবস্থিত। এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 8,849 মিটার, যা প্রায় 9 কিলোমিটারের একটু কম। বুঝতেই পারছেন পাহাড়টি কতটা উঁচু হতে পারে। প্রতি বছর শীতল তাপমাত্রা, অক্সিজেনের অভাব এবং হিমবাহ সহ নানা প্রতিকূল পরিবেশের কারণে এখানে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। মাউন্ট এভারেস্টে যেতে প্রায় 20,000 থেকে 1 লক্ষ মার্কিন ডলার খরচ হয়, যা প্রায় 22 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা। আপনি কি এত টাকা খরচ করে মাউন্ট এভারেস্ট জয় করতে চান? কমেন্ট করে জানাতে পারেন। মাউন্ট এভারেস্ট শুধু উচ্চতায় নয়, সৌন্দর্য এবং চ্যালেঞ্জের জন্য বিশ্ববিখ্যাত। নাম্বার 6, নীলতিমি। নীলতিমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, যা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। প্রাপ্তবয়স্ক নীলতিমি সাধারণত 80 থেকে 100 ফুট লম্বা হয়। বৃহত্তম নীলতিমি 110 ফুট লম্বা হতে পারে। এদের ওজন 1,50,000 থেকে 2 লক্ষ কেজি পর্যন্ত হতে পারে। একটি নীলতিমি প্রায় 30টি আফ্রিকান হাতির ওজনের সমান। নীলতিমির হৃৎপিণ্ড প্রায় একটি ছোট গাড়ির আকারের। হৃৎপিণ্ডটির ওজন প্রায় 400 কেজি। এখন হয়তো বুঝতেই পারছেন একটি নীলতিমি আকারে কতটা বড়। একটি নীলতিমি গড়ে প্রায় 4 টন খাদ্য খায়। নীলতিমি মানুষের মতো ফুসফুসের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে থাকে। শ্বাস নেওয়ার সময় পানির উপর কিছুক্ষণ পরপর ভেসে ওঠে। সাধারণত নীলতিমি 8 থেকে 10 মাইল প্রতি ঘন্টায় সাঁতার কাটে, তবে বিপদের সময় 20 থেকে 25 মাইল প্রতি ঘন্টায় ছুটতে পারে। একটি নীলতিমি বাচ্চা জন্মের সময় 7 থেকে 8 মিটার লম্বা হয় এবং এর ওজন প্রায় 2 থেকে 3 টন। নীলতিমির গড় আয়ু প্রায় 80 থেকে 90 বছর।
এরা মূলত মহাসাগরে বাস করে। অধিকাংশ নীলতিমি আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগরে পাওয়া যায়। নীলতিমি শুধু আকারেই বিশাল নয়, বরং এটি পৃথিবীর জটিল সামুদ্রিক বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। নীলতিমি বর্তমানে বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। অতিরিক্ত শিকার, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র দূষণের কারণে এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। নাম্বার 7, জাহাজ। ওয়ান্ডার অফ দি সিজ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক জাহাজ। জাহাজটির দৈর্ঘ্য 1188 ফুট বা 362 মিটার। এটি প্রায় 4টি ফুটবল মাঠের সমান। জাহাজটিতে 7000 জনেরও বেশি যাত্রী বহন করতে পারে এবং এর সঙ্গে 2300 ক্রু মেম্বার কাজ করে। জাহাজটিতে রয়েছে সুইমিং পুল, থিয়েটার, 20টিরও বেশি রেস্তোরাঁ, বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট ব্যবস্থা এবং 2867টি বিলাসবহুল কক্ষ। জাহাজটি শুধু জাহাজ নয়, এটি ভাসমান শহরের মতো, যেখানে যাত্রীরা বিলাসিতা, বিনোদন এবং দুঃসাহসিক অভিজ্ঞতা উপভোগ করতে পারে। এই বিলাসবহুল জাহাজে প্রতি রাত থাকতে হলে রুম ভেদে $150 থেকে $1000 পর্যন্ত খরচ করতে হবে। নাম্বার 8, জলপ্রপাত। এঞ্জেল ফলস পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত হিসেবে বিশ্ববিখ্যাত। এটি ভেনেজুয়েলার একটি প্রাকৃতিক বিস্ময় এবং পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। জলপ্রপাতটির উচ্চতা 3212 ফুট বা 979 মিটার। কানাইমা ন্যাশনাল পার্ক, বলিভার প্রদেশ, ভেনেজুয়েলায় অবস্থিত। পানি এত উচ্চতা থেকে পড়ে যে মাঝপথে বাতাসে ছড়িয়ে যায় এবং কুয়াশার মতো দেখায়। সরাসরি এঞ্জেল ফলস দেখতে যাওয়া কঠিন, কারণ এটি খুব দূরবর্তী এবং ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। সাধারণত বিমান বা নৌকায় করে সেখানে পৌঁছানো হয়। এঞ্জেল ফলস শুধু উচ্চতায় নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য চমৎকার। এর কুয়াশা ঢাকা দৃশ্য, নীরবতার মধ্যে গর্জন এবং ঘন সবুজ পরিবেশ দর্শকদের মুগ্ধ করে। নাম্বার 9, বিশাল গাছ। পৃথিবীর সবচেয়ে বড় গাছের নাম জায়ান্ট সিকোইয়া। গাছটির উচ্চতা প্রায় 83.8 মিটার এবং ঘের বা বেশ 11 মিটার। গাছটির আনুমানিক বয়স 2300 থেকে 2700 বছরের মধ্যে। গাছটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য সিকোইয়া ন্যাশনাল পার্কে অবস্থিত। নাম্বার 10, কারখানা। পৃথিবীর সবচেয়ে বড় কারখানা হিসেবে সাধারণত বোয়িং কোম্পানির এভারেট কারখানাকে বিবেচনা করা হয়। এই কারখানায় মূলত বিমান তৈরি করা হয়। কারখানাটির আয়তন 13.3 মিলিয়ন ঘনমিটার, অর্থাৎ কারখানাটি প্রায় 11,000 একর জমিতে তৈরি করা হয়েছে। কারখানাটি 1967 সালে বোয়িং 787 বিমানের উৎপাদনের জন্য নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে অন্যান্য মডেলের উৎপাদনেও ব্যবহৃত হচ্ছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি এরকম আনকমন ইন্টারেস্টিং তথ্যবহুল ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।